আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে বিষয়ে কথা বলব সেটা হলাম ইনকিলাব মঞ্চের মাধ্যমে পিনাকি যে বাংলাদেশে থেকে এই 5ই আগস্টের পর থেকে শত কোটি টাকা লোপাট করেছে তার তথ্য প্রমাণ সহ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নিই যে এই ইনকিলাব মঞ্চ নামে 5ই আগস্টের পূর্বে কোনো কিছু ছিল না। এই ইনকিলাব মঞ্চটা কোথা থেকে হইল? দেখবেন 5ই আগস্টের পরে কিছু লোক কিছু প্লেকার্ড নিয়ে রাস্তায় দাঁড়ায় যে পিনাকি দাদাকে বাংলাদেশে আনা হোক, তাকে উপদেষ্টার মধ্যে রাখা হোক, এইসব ব্যাপারে যাই হোক তাকে আনার সে নিজেই ওইখানে বসে কিছু লোকের টাকা পয়সা দিয়ে করাইছে। ঠিক ওই লোকগুলাকে নিয়েই সে এই ইনকিলাব মঞ্চ তৈরি করে। কারণ টাকা লোপাট করতে গেলে তো কোনো না কোনো একটা লাগবে, কি বলে যে আপনার কোনো ওয়ে লাগবে, একটা দিনের সামনে রাখে তো তারা চাঁদাবাজি করতে হবে। তার একটা একটা করে প্রমাণ আপনাদেরকে সামনে রাখি। দেখেন এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি দেখবেন যে 5ই আগস্টের পরে সর্বপ্রথম যে বিষয়ে কথা বলছে সেটা হলাম বসুন্ধরা গ্রুপ নিয়ে। বুঝতে হবে তার টার্গেটটা কোথায়। সে বসুন্ধরা গ্রুপ নিয়ে কথা বলছে। ঠিক তখনই বসুন্ধরা গ্রুপ নিয়ে কথা বলার পরে তার পরবর্তীতে বসুন্ধরা গ্রুপ নিয়ে সে জমি দখল করছে না কি করছে কোনো ব্যাপারে সে আর একটা ওয়ার্ড উচ্চারণ করছে? সে কিন্তু তা করে নাই। এবং শুধু করেই নাই, সে কোথায় থেকে আপনারা জানেন বসুন্ধরাতে কিন্তু বসুন্ধরা মালিকের 3টা বাসা। হ্যাঁ, একটা ওই যে ওই পাশে হোয়াইট হাউস, পরে ওই পাশে আরেকটা ছেলের জন্য করছে এই পাশে। তিনি কিন্তু বিয়ে করছে আমাদের মানিকগঞ্জ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। যাই হোক, তার সম্বন্ধে আমরা যথেষ্ট ভালো জানি। আর ওদিকে না যাই, সেটা হলাম তিনি যেটা যে ফার্ম হাউস নামে মেহেদি মাঠের পাশে যে বাসাটা, সেই বাসা থেকেই এই ইনকিলাব মঞ্চের লোক 2জন এবং কি পিনাকি সাহেবের একজন নিজস্ব লোক পাঠিয়ে সে ওইখান থেকে ক্যাশ টাকা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সে যদি সেটাও জানতে চায়, যেহেতু আমি কথা বলতেছি অনলাইনে, সে এখানে একটা ব্যাপার থাকে যে কারণে সব কিছু এখানে না বলে যদি কারো জানার ইচ্ছা থাকে আপনারা কি বলে ইনবক্স করবেন, সকল তথ্য আমি বলে দেবো ইনশাল্লাহ। সে কত টাকা নিছে এইখান থেকে প্রায় ভালো পরিমাণ, আমি কিন্তু সংখ্যাটা উল্লেখ করলাম না, হ্যাঁ, কারণ সেটা কম বেশ হতে পারে, পরে বলবো এটা মিথ্যে, যে কারণে আমি সেটা যেহেতু একজ্যাক্ট সংখ্যা কিন্তু কি পরিমাণ সেইটা জানি যে অবশ্যই 10-এর উপরে। এটা কিন্তু হাজার বা লক্ষ নয়, বুঝে নেবেন। সরি। সেই জায়গা থেকে এই পিনাকি বসুন্ধরা নিয়ে কিন্তু আর কথা বলে না। ঠিক তারপরে সে যে বিষয় নিয়ে কথা বলছে সেটা হলাম রংধনু গুরু রফিকুল ইসলাম। ওই এমনিতে পাটপার, যে মানে ও পাটপারি করে উপর থেকে উঠছে, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু তাকে নিয়ে সে প্রথমে যে স্বরূপ হলো যে রংধনু গ্রুপ এখন রং বদলিয়ে ইউনুসের কাছে অনেক কথা সে বলছে। আর দেখবে তার কথাই, তার স্ট্যাটাস, তার ভিডিওতে দেখতে পাবেন আপনারা। ঠিক সেই জায়গা থেকে সে কিন্তু এই রংধনু গ্রুপ নিয়ে কথা বলে না, তারপর আর কথা বলে নাই। রংধনু গ্রুপের সংখ্যাটা বলে দিই, সে 5 কোটি টাকা নিচ্ছে, না করতে পারবে? এবং কোন অ্যাকাউন্টের মাধ্যমে নিচ্ছে এগুলো তো আর এর কিছু নাই। বসুন্ধরাটা উল্লেখ করলাম না, ওটা যেহেতু সঠিক যায় না, কিন্তু এটা সঠিকভাবে জানি, যে কারণে আপনাকে বললাম। এটা আবার সে লোক দিয়ে বা ক্যাশ নেয়, সে ব্যাংকের মাধ্যমে নিয়েছে। এইভাবে আরও সংখ্যা আছে, এইটা কিন্তু শেষ নাই জায়গা। সে দেখেন ক্লাব মঞ্চে কি তার ভাষ্যটা কি থাকে যে দেখেন আমাদের তো ওই জুলাই বিপ্লবটাকে ধরে রাখতে হবে, এখানে ইনকলাব মঞ্চের এখানে হাজার হাজার লোকজন ছেলে পেলে কাজ করতেছে, সেই নানান কথা দেখছেন যে কাদের শ্রম কে কোথায় বসে মধু লুটতেছে আর কেরা শ্রম দিতেছে। শুধু এই শেখেন, আপনি দেখেন যে কয়জন এই বাংলাদেশকে নিয়ে ভালোবাসা দেখায়, এই বাহিরে বসে আছে বিদেশে, যে কয়জন সে হোক, ইলিয়াস হোক, শাহিদ হোক, ওই পিনাকি তো বাটপার একটা সেই হোক, বা ওই যে আরেকটা আছে সেপুদার সেকেন্ড ভার্সন যাকে আমি বলি বনি আমিন, সে বাংলাদেশে আসছে ওই লম্প করে শাহিদের মতো কয়টা ভিডিও করে সে কিন্তু চলে যাব। কারণ তারা জানে যে বাংলাদেশটাকে তারাও কিন্তু তাদের বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা কোনো কিছুই নাই। তারা আছে কি বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে বাংলাদেশকে লুটপাট কীভাবে করা যাবে সেই ধান্দায় এরা আছে। আপনারা কি এখনও বুঝতে পারেন নাই? শেখ হাসিনা যদি এতটাই খারাপ হয়ে থাকে, ধরে নিলাম তাদের ভাষায় যে শেখ হাসিনা তাদের ক্ষতি করছে অনেকটা খারাপ,
তো শেখ হাসিনা এখন নাই, তারা কেন এখন বাংলাদেশে আসতেছে না? এত এখানে বসে বলছে আমাদের মন কাঁদে, আমরা দেশে যেতে পারি না, বাপ মায়ের সাথে কথা বলতে পারি না, যে ইমোশনের যে কথাবার্তা, তারা এখন কেন আসে না? পিনাকের নামে কোনো মামলা আছে এখন, ইলিয়াসের নামে কোনো মামলা আছে এখন, এরা কেন দেশে আসে না? বা শাহেদ আইসা আবার চলে গেল কেন? কারণ এরা তো বাংলাদেশে থাকবে না, এরা বাংলাদেশটাকে লুটে ফুটে খাওয়ার একটা ধান্দা করতেছে। এটা বাংলাদেশে আসে না কেন? বাংলাদেশ এটা লইতে চায় না। এরাও জানে যে ইউনুস যখন তখন পালাবে, এরা আবার কি বিপদে পড়বে, এরা ওইখানে বসে বসে বড় বড় কথা বলবে। ওই যে নাটক কাকে বলে, ওই দেখেন না আসিফ নজরুল যেখানে হেনস্থা করছে 5 জন নিয়ে যে কি বক্তব্য দিচ্ছে, এই বক্তব্য যদি বাংলাদেশের কেউ দিত, পিনাকি নিজে বলতেছে দেখো কত বড় নাটক, অথচ নিজেই কিন্তু নাটক পাস। যাই হোক, কাজের কথায় আসি, তার লোপাটের চিত্রটা দেখাই, দেখেন তার লোপাট। তারপর সে কি বললো, একে আজাদকে নিয়ে কথা বললো, সে স্বতন্ত্র নির্বাচন করে নির্বাচিত হয়েছে এই ইলেকশনে, তাকে নিয়ে সে কি বললো যে এই সে নানান কথা, আবার কিন্তু সে চুপ হয়ে গেল। তো আজাদ তো এই নির্বাচিত অংশ, তো তাকে নিয়ে আপনি একবার বোল্ড হয়ে কথা বলা শুরু করে আবার কেন থাইমা গেলেন? এখান থেকে কত পাইছেন বলে দেবো নাকি? আপনি বলেন না জয় বাংলা করে দিবে, আপনি করে বলেন মেয়ে ফালতু বাংলাদেশটাকে লুটে ফুটে খাইতেছে। এই ফালতুদের যদি আপনারা যদি রুখে না দেন, এই বাংলাদেশটাকে এরা এই কয়েক মাসে যে জায়গায় নিয়ে গেছে, আর যদি কয়দিন সুযোগ পায় তাইলে মোটামুটি এটা শেষ করে ছাড়বে। দেখেন তারা কি বলছে, জুলাই বিপ্লবের আহতদের তার কথায়, সে যে চাঁদাবাজি তার প্রমাণরা তার কথায় বলে, তার একদম তার ভিডিওতে দেখবেন জুলাই বিপ্লবের আহতদের আমি দায়িত্ব নিতে চাইছিলাম, আমি এদেরকে নিয়ে দেখতাম কোথায় থেকে টাকা উঠাতে হবে সেটা আমি বুঝতাম, আমি বলে দিতাম আপনি এত টাকা দিতে, অত টাকা দিতে, মানে ও হিসাব করে রাখছে যে কার কাছ থেকে কত টাকা নেবে, সেই টাকা অবশ্যই নিতেছে। জুলাই বিপ্লব ওইভাবে না করে, যেহেতু আহতদের কথা বলে নিতে পারলো না, এখন সে নিতেছে এই ইনকিলাব মঞ্চের মাধ্যমে। দেখেন আপনি ডেইলি স্টার আর প্রথম আলো, এই দুইটা হইলাম বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে বড় সংবাদপত্র, এটা মানতে হবে। সেই জায়গায় থেকে যখন তখন তাইলে এই যে পিনাকির এই চাঁদাবাজির চিত্র বাইরে আসতে পারে, ইলিয়াসের চাঁদাবাজির চিত্র বাইরে, এরা দুইজন লাগছে যে এই টাকাকে বন্ধ করো। এরা তো বাংলাদেশের মানুষ, এ তো জানে বাঙালি কি চায়। ওই যে গরুর যে রশিদিরা রয়েছে যে হুজুর, দেখবেন সেই পিনাকির ছবি দুটো দাঁড়িয়ে আছে রাস্তার পাশে, একদম আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, দেখবেন যে ওইখানে সে ওই যদি আপনার লাগে ইনবক্স করবেন আমি দিব, ওই দেখবেন যে প্লে কার্ডে দাঁড়ায় আছে যে পিনাকি দা বাংলাদেশ আসুক, সেই কিন্তু ওর সেই গরু ধরে রাখছে, তারা জানে। আর ভাই ওই যে একটা কথা আছে না, গরু মাইরে জুতা দান, তারা শত শত কোটি টাকা লোপাট করে নিয়ে সামান্য কিছু টাকা দিয়ে এদেরকে রাস্তায় রাখছে, একটা গরু কিনে দিছে, জানে যে ওইখানে লোক 5 জন যে গরু কিনবো, ঢাকা শহরে যে পরিমাণ টুকাই আছে, ওরা যে জ্বর হইলো 5-7 শৈব। আর সেকেন্ডলি হইলাম যে আমাদের যে এখন বর্তমান গণমাধ্যম, মানে মুক্ত গণমাধ্যম তো নাই, কিন্তু ইউটিউবার সহ মোটামুটি 5-700 এরা যে জ্বর হইব, তার লোক দেখানোর অভাব নাই। আপনি দেখেন এই ইনকিলাব মঞ্চ হোক বা যে কোনো মঞ্চ হোক, এখন যারা কথা বলতেছে ভাই যে এই যে বাটপার যেগুলো সারজিৎ হাসনাত, এটা তো একদম বিশ্ব বাটপার, এরা তো বাংলাদেশটাকে শেষ করে দিল। এরা যখন যায় দেখবেন রাজুর সামনে কথা বলে, কতজন লোক থাকে সামনে, একবার কি তারা কোনো ক্যামেরা ঘুরিয়ে কি সামনের লোকজন দেখাইছে? কারণ সামনে ক্যামেরাম্যান আর পিছনে ওরা গেজে গেজে করে দাঁড়িয়ে আছে, আমরা এই করবো সেই করবো হ্যান তেন, এটা ওরা এটাকে বলে। বেশি দিন নাই আপনাদের যে কুটির জোর, যার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে দিয়েছেন জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতা দখল করছেন, তার তো জানুয়ারির 20 তারিখে সে আউট। এই ইউনুসের বান্ধবী গুট্টি গাট্টি বুকসা গোল করবে চলে যাবে 20 তারিখে, ঠিক ইউনুসও গাট্টি গুট্টি বুকসা টুকসা সব গোল করা শুরু করছে। আর যে কারণে এই যে বাটপারগুলো বাংলাদেশে না এসে, দেখেন তারা মানে এই ফি নাকি কীরকম কৌশল আপনি দেখেন, মাঝে মাঝে সে দেখবেন আসিফ নজরুল দেখো কথা বলে, কারণ ওই যে তারা তো ব্যর্থ, যেহেতু বাংলাদেশের মানুষ তো তাদেরকে গালাইতে চায়, সেটা কিন্তু সে ওইখানে বৈশা করে দেয়। আবার যখন সরকারের পক্ষে দেখেন আপনি, সে কি বলতেছে যে নির্বাচন কমিশনে সে একটা বিস্ফোরক মন্তব্য, দেখেন তাকে মিষ্টি খাওয়ার জন্য সে চাইলেও নাকি 5 কোটি টাকা দেবে। বুঝেন বাংলাদেশের মিষ্টির দাম কি এত বাড়ছে? ও কোন ধরনের বাটপার! এই নির্বাচন কমিশনার যে হয়েছেন, তিনি দেখবেন যে তার ভাইয়ের বোনের বিয়াতে, হ্যাঁ বোনের বিয়াতে পিছনে দেখা যায় না ছবি, ওইখানে মার্ক করে পোস্ট করছে,
এবং যিনি পুলিশের আইজিপি হয়েছে, মানে বুঝাইতেছে যে এখন যারা হচ্ছে তারা সব আমাদের কাছের লোক করে। আর এই যে জয় বাংলা করে দেবে এমনি করে বইলে, ওই যে বুঝেন না বাঙালি মানুষ, ওই যে মানে একদম এই ভাষায় কথা বইলে সে এই লোপাটগুলো করতেছে। শুধু এইটাই নয়, আপনি দেখেন যে এই যে সময় টিভি, সেটাই প্রথমে বন্ধ হইল। সময় টিভি সহ তো অনেক টেলিভিশন নিয়ে সে কিন্তু ওই সময় কথা বললো যে সময় টিভি ইন্ডিপেন্ডেন্স, এইসব ব্যাপার আর সে কথা বলতেছে, কারণ সে সেই ব্যাপারেই কথা বলে যে ব্যাপারে সে চাঁদা না পায়। চাঁদা দিলেই সে ঠান্ডা, সে অন্য ব্যাপারে ঘুরে যাবে। মুসির তাও আর থাকবে না বাটপারের, একটা লম্পট বাটপার। ও ইসলামের সবসময় পজিটিভ, এগুলো এলাম এজেন্ট হিসাবে ঢুকে ইসলাম সহ বাংলাদেশকে ধ্বংস করে পায়তারা করার যে ধান্দা করতেছে। আপনি দেখেন যে স্টুডেন্টদের মাঝে মাঝে যে হান্নান শাকে তারা একটা নাহার বাচ্চা, ও কথা বলতে পারে, বেদবের বাচ্চায় মুখ খারাপ হয়ে যায়, ও কথা বলতে পারে নাকি? ওই তো বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করতেছে ওরাই, এই বাটপার বলে। এগুলাকে যদি আপনারা যদি এখন না ধরতে পারেন, আমার কথায় আপনারা যদি কোনো মনোক্ষুণ্ণ হতে থাকেন, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আপনাদের কিন্তু এইসব ব্যাপারে সচেতন হতে হবে। আমি বলতেছি এই না যে আমার সরকার নাই বা আমি কোনো সেটা না, আমি সত্যটা বলতেছি। আমার যদি কথাবার্তা কোনো কিছু মনে হয়, আপনারা প্রমাণ সহ আপনারা যে কোনো দিকে সার্চ দিবেন, দেখবেন যে আমি কোনো একটা মিথ্যা কথা বলছি কিনা। আমি যেটা তাকে বলতাম এই বসুন্ধরা গ্রুপের কাছ থেকে, এই যে এই কি বলে, এই যে বসির সাবরি নিয়ে প্রথমে কথা বলবো, সে আর কথা বলতে সাকিজ গ্রুপের, সেইখান থেকেই তো কত কোটি টাকা নিয়েছে। তার আছে না, আমাদের কাছে কি কোনো তথ্য প্রমাণ নাই নাকি? ইনকিলাব একদিনে যে 2 কোটি টাকা আনছে এবং কি তার ব্যাংকার 7 কোটি টাকা দেওয়ার কথা। এই বসির সাবেরটা বললাম শুধু, সেইটা না, একদম ডিরেক্ট নাম ধরে বলে দিলাম আকিজ গ্রুপের। এইভাবে বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে যত গ্রুপ, যতটা শিল্প প্রতিষ্ঠান আছে, এই যে এসএলএম গ্রুপ নিয়ে সে কথা বলছে, এখন কি কথা বলতেছে? প্রত্যেকটা জায়গায় থেকে সে 100 কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। এখনও যদি আপনার তার কথাগুলো বিশ্বাস করেন, তাকে দেশে আসতে বলেন, দেশে আইসা বাড়ি কইরা সে দেশে থাকুক, তারপর সে যদি কথা বলে আপনার তার কথা বিশ্বাস করেন। বাংলাদেশটাকে ধ্বংস করার পায়তারা করে বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা লোপাট করে নিয়ে যেতেছে, অথচ আমরা বুঝতে পারতেছি না। আমি শুধু আপনাদের কাছে এতটুকু দাবি করব, দয়া করে এই বাটপারদের চিহ্নিত করে, এই প্রতারকদের চিহ্নিত করে বাংলাদেশ থেকে আর যেন লোপাট করতে না পারে, এই ফ্যাসিস্ট ইউনুস সরকারকে হটিয়ে এইসব বাটপারদের চিরতরে একদম নিঃশেষ করে দিতে হবে। তারা হলো বাংলাদেশের কিন্তু আগামীতে, তারা সবাই একদম মনে করেন যে যত শিল্প প্রতিষ্ঠান আছে, যত শিল্প গ্রুপ আছে, সেগুলোকে ধ্বংস করার জন্য, সেগুলোকে লোপাট করার জন্য আরও পায়তারা করতেছে। এদের থেকে বিরত থাকেন, বাংলাদেশকে রক্ষা করুন এই চাঁদাবাজদের হাত থেকে, এবং বাংলাদেশের গণমাধ্যমকে মুক্ত গণমাধ্যম হিসেবে যেন প্রত্যেকটা গণমাধ্যম কাজ করতে পারে, এগুলা যেন এরা ধ্বংস না করতে পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং এদের যারা এই যে কথিত ইনকিলাব মঞ্চের মাধ্যমে যারা দোষর হিসেবে কাজ করছে, এদেরকে প্রতিহত করুন। এদেরকে যেখানে পাবেন সেখানে গণদোলাই দিতে হবে। তাহলেই দেখবেন যে এই রকম পিনাকির মতো বাটপাররা আর বাংলাদেশে মাথা চাড়া দিতে পারবে না। কারণ তাদের ওই দোসরগুলো যেগুলো বাংলাদেশ আছে, ওগুলো যদি পিটানো শুরু করে দেন, তাহলে সে আর কোনো ওই মঞ্চ পাবে না, আর সে কথা বললে মানুষ বিশ্বাস করবে না। এখন মূল কাজটা কি? এদের যারা ইনকিলাব মঞ্চ সহ এদের যারা দোসর আছে, এদেরকে আগে প্রতিহত করতে হবে। এদের প্রতিহত করলেই তারা ওইখান থেকে বুঝবে যে না, এখন তার কাজ হইতেছে না, তখন উল্টাপাল্টা বলবে। আর এদের এই ইউটিউব ফেসবুকের মাধ্যমে সব অপপ্রচার চলে, সেগুলোর বিরুদ্ধে আপনাদের এখন একদম প্রত্যেক জায়গায় কমেন্ট করতে হইবে। প্রত্যেকে যে আমি বলে দিলাম, এইসব কমেন্ট করেন, যদি তার বুকে সাহস থাকে সেইগুলোর অ্যান্সার দেবে যে টাকা নেয় নাই। আমি চ্যালেঞ্জ করে বললাম, এগুলো কিচ্ছু পারবে না। আজকের মতো এখানেই বিদায় নিয়েছি। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।